আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা জানালা খুলতেই দেখছি একদম চারিদিকে ঠান্ডা বাতাস, গাছগুলো একদম দোল খাচ্ছে, এত সুন্দর লাগছিল। তো বাচ্চাদের রুমে আসলাম, দক্ষিণ দিকের জানলাতে দাঁড়িয়েছি এখন। সেখানে দেখছি যে নারকেল গাছটা এতটা দোল খাচ্ছে, যখনই নারকেল গাছটা এভাবে দোল খায়, বাতাস দেয়, আমি, আয়াত আমরা জানালা ধরে দাঁড়াই। দক্ষিণ দিকের জানালা থেকে এই নারকেল গাছটা দেখা যায়। এখানে অনেকগুলো বাবুই পাখির ঘর, প্রতিটা ঝড়-ঝাপটা আসলেই কিন্তু একটা বাবুই পাখির ঘর টুকটুক করে নিচে পানিতে পড়ে যায়, দেখে খুব কষ্ট লাগে। কিন্তু বাবুই পাখি যে কতটা অক্লান্ত পরিশ্রম করে সেটা আমি আমার ঘরে এই বাড়িতে না আসলে দেখতাম না। আমার ঘরের দক্ষিণ দিকের জানালা থেকে তো এই সিনটা দেখা যায়। আর যেটা পশ্চিম দিকের জানালা আছে আমার বেডরুমের সাথে বা কিচেনের সাথে বাচ্চাদের রুমে, সে পশ্চিম দিকের জানালা দিয়ে কিন্তু যেই বড় একটা ঘাসের মাঠ আছে সেখান থেকে প্রতিদিন সকাল থেকে একদম সন্ধ্যার আগ পর্যন্ত দেখা যায় কি বাবুই পাখি একদম বিশ্রামহীনভাবে এখান থেকে ঘাস তুলতে থাকে। অনেকক্ষণ ঝড় তুফান দেখলাম, দ্রুত হাতে কাজ সেরে হঠাৎ করে একদম নিরিবিলি জায়গায় চলে আসলাম উড়াল দিয়ে। তবে হ্যাঁ, এটা হচ্ছে নিরিবিলি জায়গা, কিন্তু যার যার মনের ভিতরে প্রকৃতির যে তুফান চলছে সেই তুফানের চাইতেও অনেক বড় ধরনের ঘূর্ণিঝড়, তুফান, কালবৈশাখী যাই কিছু বলা যায়, ভয়ঙ্কর অনুভূতি একেকজনের মনে চলছে আরকি। তো দেখা যায় কি কোনো প্যাথোলজি সেন্টারে বা আমাদের এখানে যে ইবনে সিনা বা বিভিন্ন স্যাফরন বিভিন্ন জায়গায় যেখানে টেস্ট করা হয়, ওইসব জায়গায় না মনের শান্তি থেকে কেউই যায় না। সবার ভিতরে একেকজনের ভিতরে একেকটা মানে তুফান চলতে থাকে। একেকটা তুফানের ডায়েরি যেন একেকজনের মনের ভিতরে চলতে থাকে। কারণ একেকজন একেক রোগীর অবস্থা একেক ধরনের থাকে। ওগুলো টেস্টের জন্য রিপোর্ট কি আসে, একেক কন্ডিশনে রোগীরা যায়। তো আমার ভেতরেও এর চাইতে কোনো দিক দিয়ে কম তুফান চলছিল না। একদম কি বলবো? মাঝে, মাঝে এতটা হতাশ হয়ে যাই। তো যা হোক, আমি ভিডিওতে আসা যাক। এগুলো বলতে গেলে না আর ভয়েস দেওয়া হবে না। এমনিতেই মন মানসিকতা অসম্ভব খারাপ। তো যা হোক, আসতেও মন খারাপ লাগলেও দেখা যাচ্ছে কি খাবারের তো কিছু করতে হবে। বাজার, আম তারপর খাবার, রান্না, কাজকর্ম কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। তো কিছুই সবজি ছিল না ঘরে। আমি অল্প কিছু সবজি বাজার আর অল্প কিছু শুটকি আনলাম। কারণ দেখা যাচ্ছে কি আমি দেখে আনলেই একেবারে আনা হয়। বাচ্চারা কিন্তু এগুলো চেনে না। তো নিয়ে আসলাম, এগুলো তো অনেকদিন চলে যাবে। তো এগুলো এখন একটু পরিষ্কার করে নিব। আর গত কয়েকদিন ধরে ঘরে, বাহিরে, শহরে, গ্রামে আসা যাওয়ায় আমি কখন যে ঘরে সময় দিচ্ছি বা কখন যে বাহিরে যাচ্ছি কোনো টাইম টেবিলের ঠিক নেই। মাঝে, মাঝে ইদানিং গত সপ্তাহখানেক বা সপ্তাহ ২ সপ্তাহ ধরে আমি নিজেকে নিজে মানুষ বলেও কেমন জানি ভাবতে পারছি না। মাঝে, মাঝে বসি, কোনো কাজ করছি, নিজের অজান্তেই কান্না করে দিচ্ছি। নিজের অজান্তেই নিজেই বকবক করছি। মসজিদের দিকে তাকিয়ে জানলার ধারে কাজ করতে গেলে মসজিদের সাথে কথা বলছি, আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করছি। মানে আপন মনে। আমি তো এতিম, আমার তো মা-বাবা নেই। আমার জগৎ বলতে কিন্তু আমার ৩ টা ছেলে। তো দেখা যায় কি আসলেও শক্ত থাকার অভিনয় করতে, করতে দিন শেষে আমিও তো মানুষ। কতক্ষণ অভিনয় করা যায়। তো মাঝে, মাঝে খুব ভেঙে পড়ি। অনেক কষ্ট লাগে। এমন কিছু কষ্ট যা কাউকে বলাও যায় না, সওয়াও যায় না। তবে অনেক বেশি টেনশন বা কষ্টের ভিতর থাকলে আমি না খুঁজে, খুঁজে বেছে, বেছে কাজ করতে থাকি। তেমনই গত ভিডিওতে দেখেছেন যে আমি কিছু ডাল সেদ্ধ করে রেখেছিলাম ডালপুরির জন্য। সেগুলো ফ্রিজে রাখা ছিল। সেগুলো দিয়ে ভাবলাম আজকে বেশ কিছু ডালপুরি বানাই। আমার বাচ্চারা এই ডালপুরিটা খুব বেশি পছন্দ করে। তো এখনো বানিয়ে রাখা হচ্ছে, যেকোনো সময় আমি যদি ঘরের বাহিরেও থাকি, আয়াত আজান ঘরে থাকে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি ওরা এগুলো ভেজে খেয়ে নিতে পারে। এখন আমার ঘরে তো আরেকজন কেউ করে দেওয়ার মানুষ নেই। তো বাচ্চারাই খেতে পারলে খেলো নিজে করে, না হলে উপাস থাকতে হবে, এই অবস্থা আরকি। মাঝে, মাঝে ভাবি অনেক বেশি আম আম হতাশ হই। আবার আল্লাহ ভরসা করে নিজেকে নিজে বুঝ দিই এখন নিজেকে নিজে সাহস দেওয়া ছাড়া আর কোনো পথ নেই। যাক, আমার আল্লাহ তাআলা দেখছে। মনটাকে পাথর বানানোর চেষ্টা করছি কিন্তু পারছি না। সবকিছু মিলিয়ে সবকিছু মিলিয়ে আপনারা দোয়া করবেন যেন উম সময়টা পার করতে পারি। একটু ভালো, একটু স্থির কিছু হোক। মানে আমি ঠিক বলে বোঝাতে পারছি না। সবাই আমার ৩ টা ছেলের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন।
আমার পরিবারের দোয়ার খুব প্রয়োজন। আর যারা প্রবাসীর ওয়াইফরা, প্রবাসীর পরিবাররা আছে তারা বুঝতে পারছে দেশের বাহিরে অনেক জায়গায় অনেক পরিস্থিতি খারাপ। দেখা যাচ্ছে কি মাসের পর মাস স্যালারি বন্ধ বা এমন, আমিও এর ব্যতিক্রম না, অনেকটা এমনই। তো দেখা যাচ্ছে কি বুক ফাটে তো মুখ ফোটে না এমন একটা অবস্থা। হাসি মুখে সবার সাথে চলতে হয়, ভালো আছি আলহামদুলিল্লাহ বলতে হয়। হ্যাঁ, আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু সব কিছুর পরে দেখা যাচ্ছে কি চারদিকে অন্ধকার, আম আলো দেখতে পাচ্ছি না। জানি না, হ্যাঁ, আলো আমি দেখব, তবে কতদিনে এই আঁধারটা কাটবে আমি ঠিক জানি না। তবে আসলেই আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। তো রোজা ছিলাম, রোজা থেকেই বড় ছেলেকে নিয়ে শ্যাবরনে গিয়ে ইবনে সিনায় গিয়েছিলাম। কিছু টেস্ট ছিল বেশ কিছু। তারপর আ উম আর আমি পরমাণু যেটা আছে চিটাং মেডিকেলের পাশে, যেখানে আরও কিছু টেস্ট করানো যায়, ওখানেও যেতে হয়েছিল। তো দোনোখানে মিলে টেস্টগুলো করানো হয়েছিল। রোজামুখে গিয়েছিলাম। সব টেস্টে তো আর রোজা রাখা যায় না তাই না? তো ওইটা রোজামুখে গিয়েছিলাম। তো এসে একটু ইফতারের ব্যবস্থা করলাম। এখানে হালিম রান্না করেছি, চিকেন হালিম। আয়াত খেতে চেয়েছিল অনেকদিন ধরে। তো গরুর মাংস দিয়ে খেতে চেয়েছিল, কিন্তু করলে তো আজান খেতে পারবে না। তাই একেবারে মুরগির মাংস দিয়ে করেছি। কিছু পরোটা বানিয়েছি। এগুলো ফ্রোজেন পরোটা ভেজে নিয়েছি। আর জিলাপি আর কিছু বিরিয়ানি, এগুলো তাবরক এসেছে। ঘরে পেঁপে আনা ছিল পাকা, সেটা কেটে নিয়েছি আর শরবত। তো এটুকুই করেছি। তাও কিন্তু আমি ইফতারের এই তো ২০ থেকে ৩০ মিনিট আগেই এসেছি। কীভাবে যে করেছি আমার আল্লাহই জানে। খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে এগুলো করেছি। তো আসলে কি করব কি জানি, মন মানসিকতা ভালো না লাগলে দেখা যায় কাজও ঠিকমতো হয় না। আমি ভয়েস প্রায় ৭-৮ বার কেটে, কেটে দিচ্ছি। ভয়েস দিতে, দিতে আমার বারবার কান্না চলে আসছে। আমি কথা বলতে পারছিলাম না। অভিনয় তো করতে হবে, সব তো থাকার, তাই না? তো অন্যদিকে এদিকে রাত হয়ে গেল। সারাদিনটা কেটে গেল এটা ওটা করে। এখন আমি একটু গেটের বাহিরে দাঁড়াচ্ছিলাম। এই সময়টাতে একটু না, গেটের বাহিরে না, গেটের ভিতরে দাঁড়িয়ে গেটের বাহিরটা দেখছিলাম। তো আমার ভিডিও যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যদি আজকে কেউ প্রথম আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বাটন, বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে পরবর্তীতে আমি যেকোনো রেসিপি বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। প্রতিটা ভিডিওতে বলি, আজকের ভিডিওতে আমি কি ভয়েস দিয়েছি, কি বলেছি না বলেছি আমি নিজেও জানি না। এক হাতে চোখ মুছছি, এক হাতে ভিডিও দিচ্ছি, নীরব কান্না যাকে বলে। যাই হোক, অনেক কিছু পাগলের মতো এলোমেলো বলে দিয়েছি। আমার মতো যারা মা আছেন তারা কম বেশি বুঝতে পারবেন, যখন সন্তানের উপর কোনো রকমের একটু সমস্যা দেখা দেয়, দেখা যায় কি মাদের মন খুবই অস্থির হয়ে যায়। মা তো তাই। তো অন্যদিকে সারাদিনের রোজা রেখে একদম আজান, আয়াত এরা দুজনই লুতুপুতু হয়ে গিয়েছে। এশারের নামাজটা পড়েই কিন্তু আর ১ টা মিনিট অপেক্ষা করিনি। আয়াতের এত খারাপ লাগছিল, বলছিল, "এশারের আজানটা দিচ্ছে না কেন আম্মু? আমি ঘুমিয়ে যাই নামাজ না পড়ে।" আমি বললাম, "তোমার সব ইবাদত মাটি হয়ে যাবে। কেন এক ওয়াক্তের নামাজ কাজা করবে বা বাদ দিবে?" তো তারপর আমার কথা শুনে একটু জেগেছিল। তারপর নামাজ পড়ে কোন রকমে ডুলুডুলু করে সে ২ ভাই ঘুমিয়ে গিয়েছে। সারাদিন দুজনের মধ্যে খুনসুটি টম অ্যান্ড জেরি, কিন্তু দেখেন একজনের বুক ছাড়া একজন শোয় না। এতটা মায়া লাগছিল। এখন যেন সেই ছোট্টবেলার আজান, সেই ছোট্টবেলার আম আয়াত। তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ।